আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভাববেন যে কোথায় উধাও হয়ে গেলাম। তো শহর থেকে গ্রামে আসার পর তো অনেকগুলো কাজ একবারে, বাড়ির ঘরেরও কাজ, বাইরের কাজ, সব কাজগুলো একা হাতে সামলাতে হচ্ছে। তো ওই জন্য না একেবারে সময় আমি বের করতে পারিনি। তো তারও মধ্যে যতটুকু পেরেছি সব কিছু জোগাড় করে একটা ভিডিওর আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আপনার ভাইয়া তো নতুন দোকান নিয়ে ব্যস্ত। তো সে তো একেবারে কোনো কাজে বেরোতে পারেনি। তো সব কিছু আমাকে করতে হচ্ছে। এই যে এখানে হচ্ছে আমাদের গ্রামের একটা নদী, এবং এখানে না বন্যার সময় এখানটা ভেঙে যায়, মানে এখানে যে কাঠের পোল ছিল সেটা ভেঙেই গেছে। তো এটা বাঁশ দিয়ে তক্তা দিয়ে এইভাবে এটাকে করা হয়েছে। এটা দেখতে যতটা ইজি লাগছে না, এটা দিয়ে হাঁটতে ভীষণভাবে ভয় লাগে, মনে হয় যেন এক্ষুনি পড়ে যাব পানিতে। তো এরপর ওখান থেকে পার হয়ে এসে তো আমার কাজগুলো সব হয়ে গেছে। তো ওখান থেকে আমি বাড়ি চলে যাচ্ছি, আর ভাবলাম আপনাদের সঙ্গে এই রাস্তাটা শেয়ার করি। এত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, এত ভালো লাগে, চারিদিকে সবুজ। আর সত্যি বলতে গেলে কি, গ্রামে এসে না একটা যেন ফ্রেশ যে বাতাস বলে না, সেটা হচ্ছে গ্রামে এসে পাওয়া যায়। তো এরপর হচ্ছে বাড়ি চলে এসেছি, এবং ভাইয়া মাছ এনেছিল, তো মাছটাকে বেছে নিচ্ছি। তো অনেক দিন মাছ বাছার অভ্যাসটা ছেড়ে দিয়েছিলাম, তো আবার আজকে মাছ বেছে মাছগুলোকে ভেজে নিচ্ছি, রান্না করব। আর তার সঙ্গে হচ্ছে এই ছোটো মাছগুলোকেও বেছে নিয়েছি, আর এগুলো বাছতে আমার অনেক বেশি সময় লেগে যায়। তো তার আগে একটা রিকোয়েস্ট করে নেব, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দেবেন, এবং যদি মন চায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকেই আমাকে বলছিল যে আপু ভিডিও দিচ্ছ না কেন? সত্যি আপু, এত ব্যস্ত হয়ে গেছি, মানে দুজনের কাজ একা করতে হচ্ছে। তার উপর এতদিন বাড়িতে থাকা হয়নি, এতগুলো জিনিসপত্র এনে আবার সব কিছু ঠিকঠাক গোছানো। তারপর হচ্ছে ভাইয়া একেবারে কোনো কাজ করতে পারছে না, সে তার দোকান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো সব কিছুটাই আমাকে একা করতে হচ্ছে। আর এই যে চাষের জমির হচ্ছে বেগুন, তারপরে এতে দেখো বিম কড়াই, এগুলো সব জমি থেকে তুলে আনা, খুব সুন্দর একেবারে ফ্রেশ এগুলো, মানে এটার মধ্যে কোনো ভেজাল নেই, এত সুন্দর আমাদের জমির এগুলো। আমি এই সবজিগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে এরপর যাব আমি মেয়েকে স্কুলে ভর্তি করতে। তো এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে যাচ্ছি। তো আমি রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি, মেয়েকে স্কুলে নিয়ে যাব ভর্তি করাতে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, একটা টোটোর মধ্যে বসে বসে যাচ্ছি। এই যে দুদিকে যে বালি দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সব নদী থেকে তোলা বালি, যেগুলো অনেক সরকারি কাজে ব্যবহার করা হয়। বিকেলের পর মেয়েকে স্কুলে ভর্তি করে বাইরে থেকে একটুখানি ভিডিও তুলতে পেরেছি, কারণ স্কুলের মধ্যে তো ভিডিও তোলা যায় না। তো আমার জানি না কতটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরে ব্লগে। আসসালামু আলাইকুম।